হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকাল 11টার সময় উঠেছি, 11টা 6 ওঠার পরে তোমাদের দাদাভাই গেল 10:30, তারপর একটু শুলাম। দেখে 11টা 6 বেজে গেছে। উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে চুলটা এখন বাঁধছি, ক্যামেরাটা অন করেছি। এখন বাজে 11টা 11, ঠিক আছে, 11টা 11 বাজে। আর দেখো এখন চাটা বসাবো, তাই জন্য কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো রেখে দিচ্ছি, জল ঝরে গেছে। চলো এবার চাটা বসাবো। বাটিটা ধুয়ে নিই, জানোই তো ঘরে একটা টিকটিকি ঢুকেছে, সেটা এখনও বের হয়নি। সেটা কিছু মুখ ধরে টিকটিকি খুব ভালো খুব খারাপ, তাই জন্য সব জিনিসটা ধুয়ে নিচ্ছি। আগেও ধুতাম, এখন বেশি বেশি করে ধুচ্ছি। শুধু শুধু শরীর খারাপ করে কী লাভ বলো। এই দেখো চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মসুর ডাল ঢেলে নিচ্ছি। আজকে মসুর ডালে বড়ার তরকারি হবে, তার জন্যে ধুয়ে আর জল দিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ বলতে 1 ঘন্টার জন্য রেখে দেবো, ঠিক আছে। চলো এই দেখো চা হচ্ছে, চলো ওইদিকে। আর ওইদিকে জল দিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে চলো বিছানাটা গুছাবো। এবার পাখাটা সরিয়ে নিয়ে মশারিটা তোমাদের দাদাভাই যাওয়ার পরেতেই গুছিয়ে আর শুয়ে পড়েছিলাম ফের। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে, আর আমার ভিডিওতে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করবে। চলো বিছানাটা গুছিয়ে নিই। এই দেখো বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাড়ু মারবো। চলো এই দেখো একটা নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা। কালকে ওই বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম রাত্রেবেলা, রেখেছিলাম তোমাদেরকে কালকের ভিডিওটাতে বললাম যে সন্ধ্যেবেলা ধুয়ে দেবো। সন্ধ্যেবেলা ধুয়ে দিয়েছিলাম, গরম জল করে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে কেচে দিয়েছিলাম, ঠিক আছে। আর পাপোশটার কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ, পাপোশটারও বলো আর ঝাড়ুটারও বলো। চলো ঝাড়ু মারা কমপ্লিট। দরজাটা দিয়ে দিই। চলো চাটা এবার ঢেলে নেব, খেয়ে দিয়ে তারপরে বাইরেটায় ঝাড়ু মারবো। সকালবেলা না চা খেলে ভালো লাগে না, যেন মনে হয় কিছুই খাইনি। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চাটা চাপিয়ে দেবো, ঠিক আছে। চলো সব যোগাযন্ত্র করে নিই খাওয়ার জন্যই। দেখো মুড়ি চানাচুর বেড়ে নিয়েছি, বিস্কুটের ডাব্বাও নিয়ে নিয়েছি, এবার জলটাও নিয়ে নিয়েছি। এবার জলটা খেয়ে নিই। আর আমাকে ওই জামাটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে। আমার চাঁদা দিয়েছিল ভাইফোঁটার সময়, মাসির ছেলে। নোনতা বিস্কুট দিয়ে দুধ চা দারুণ খেতে লাগছে, তো এই কম্বিনেশানটা অনেক বেটার, বেশ ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। এই নোনতা বিস্কুট দিয়ে যে কোনো বিস্কুট বলো দিয়ে দুধ চা, আমার বেশ দারুণ লাগে এই কম্বিনেশানটা। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর চানাচুর মুড়ি তো আছেই সাথে। চলো খাওয়া দাওয়া করে নিই।
এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড়ু মারবো। চলো, চুলটার কি অবস্থা দেখেছো? চুলটা খুলে নিই তারপরে ঝাড়ুটা মারবো, কারণ খাওয়া দাওয়ার পরেই বাথরুমে গেছিলো, বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে এসে ভাবলাম স্নানটা করে নিই তারপর, তাই চুলটা খুলে নিই, চুলটা খুলে ঝাড়ুটা মেরে তারপর স্নানে চলে যাব। বাসনগুলো আছে, বাসনগুলো ধুয়ে তারপরে এই দেখো ঝাড়ু মারবো। চলো, চুল খোলাও হয়ে গেছে। ঝাড়ুটা মারছি, দেখতে পাচ্ছ। পাইপটা একটু ভালো করে রাখলে, পাইপ ওই দিকেরটাতে অনেক ধুলো আছে, তাই পাইপটা সরিয়ে নিচ্ছি। চলো, ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে। চলো, গামছা নিয়ে একেবারে চলে যাচ্ছি, আর বাইরে বেরোবো না। এই দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। চলো এবার স্নানে যাই। চলো, এই দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। আজকে বেশি কাচাকুচি করিনি, কালকে যেহেতু করেছিলাম কাচাকুচি, তাই আজকে আর কিছুই ছিল না। চলো, ভাবছি বালিশগুলো ছাদে দিয়ে আসবো, একবার ভাবছি না, ভাবছি থাক পরে দিয়ে আসবো অন্য কোনো দিন। চলো, ওই সাইডে জামা কাপড় আছে, শুকনো জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি তারপর। দিন দুপুরে মনের ঘরে ঢাকা থাকছে ইনশাআল্লাহ চলো, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার চলো, এগুলো তুলে উল্টো দিকে দিয়ে দিয়েছি। এইভাবে উল্টো দিকে দিয়ে দিলাম, ওয়ারগুলো ওর ওপরে দিয়ে দেবো, শুকিয়ে গেছে। আজকে দিনটা থাক, একটু রোদ খাক, তারপর ভিজে জামা কাপড়গুলো দেওয়ার। গামছাটার কি অবস্থা বন্ধুরা, দেখলে তোমাদের হাসি পাবে। গরিব মানুষ, পয়সা করে নেই, কী করবো বলো। তোমরা তো কেউ সাপোর্টও করছো না ভালো করে, একটু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে বললে তোমরা তো দিচ্ছ না, কী করবো বলো। ইচ্ছে না গামছা নিয়েই দিনকে কাটাতে হবে। তোমরা খুব সাপোর্ট করছো না, কী আর হবে বলো। এই দেখো জামা কাপড় দেওয়া হয়ে গেছে। চলো এবার জলটা ভরে নিই। আর এই চিকটাতে আছে অনেকগুলো ব্লাউজ, সেই ব্লাউজগুলো টাইট হয়ে গেছে, খুলতে হবে। তাই একদিন দোকানে যাবো, দোকানে। চলো, জল ভর্তি হয়ে গেছে, ঘরটা মুছে নিই। দিন দুপুরে মনের ঘরে পড়েছে পাখাটা চালিয়ে দিচ্ছি। এবার তাড়াতাড়ি করে মুছে নিই, তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। এই দেখো ঘর মোছা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেল, শাঁখটাও বাজানো হয়ে গেছে। চলো চুলটা খুলে নিই এবার। চুল ঝাড়া কমপ্লিট। এবার
গামছাটা ভালো করে মুলে দিয়ে পাখাটা বন্ধ করে দেব। এই দেখো পাখাটা বন্ধ করে দিচ্ছে। আর আমাকে পাগলি পাগলি দেখতে লাগছে, তাই না? এই দেখো আমি আর পাগলি নেই। চলো মুখে ক্রিম টিম মাখা হয়ে গেছে। এবার ডালটা জলটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে গ্রেট করতে দেবো। আমার কাছে তো মিক্সি নেই যে গ্রেট করব, তার জন্য পুরো কাকিমাটার কাছে যাব গ্রেট করতে। আর আমি তো কখনো করিনি, আর আজকে গিয়ে আমাকে বলছে তুমি করো। বলছে আমি পারবো না, কি উল্টোপাল্টা করে দেবো। বলছে কিছু হবে না, আমি আছি। সবজি কাটছিল আর আমি মিক্সিতে ঘোরাচ্ছিলাম। আমার তো খুব ভয় লাগছিল, এই প্রথমবার মিক্সিতে আমি নিজে হাতে ঘোরালাম। ঠিক আছে, আমি কখনো করিনি, আমার খুব ভয় লাগছিল, তাও করলাম, বেশ ভালোই লাগলো করতে। চলো এই দেখো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এই শাকটাও কাটা হয়ে গেছে, ধুয়ে নেবো। এখন কিন্তু সবজি কাটা হয়ে শাকটা কেটে ভাবলাম ভাপাতে দিয়ে দিই। ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে অনেক কাদা ফাদা থাকে তো। কলমি শাক এটা, কলমি শাক একটু ভাপিয়ে, এখানে শাক তো তাই জন্য ভাপিয়ে নিচ্ছি। দেশের শাক হলে ভাপাতে হতো না, এখানের শাক তো তাই একটু ভাপিয়ে নিচ্ছি। তাই জন্য ভাপাতে দিয়ে তারপর সবজিগুলো কাটা যাবে, নাহলে দেরি হয়ে যাবে। মানে একই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে, তার জন্য ভাপাতে দিয়ে সবজিগুলো কাটলে এদিকে এটাও হয়ে যাবে, রান্নাটাও চাপাতে পারবো তাড়াতাড়ি। চলো শাকগুলো কড়াই দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে চাপা দিয়ে দেবো, গ্যাসটাকে জ্বালিয়ে একটু জল দেব। চলে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। ডালের গ্রেট তো এদিকে একটু রেখে দিলাম, কারণ এদিকে চাপাচাপি হয়ে যাচ্ছে, তার জন্যে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার কড়ার ঢাকা চাপাটা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার এটা হোক এদিকে, এটা তখন এই দেখো সবজি কাটাও হয়ে গেছে। চলো, আর এদিকে শাকটাও তুলে নিয়েছি, ফুটে গেছিলো। শাকটা করে নিয়ে আগে, তারপর তরকারিটা, যে স্পেশাল তরকারিটা পরে করব, ঠিক আছে? চলো শাকটা ভাজা করে নিই, তারপরে স্পেশাল তরকারি হচ্ছে মসুর ডালের বড়ার তরকারি। এই প্রথমবার আমি ট্রাই করব, কেমন হবে জানি না খেতে। চলো একটু জিরে দিই, তারপরে গোটা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেবো। শাকটা অলরেডি হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নেবো, ঠিক আছে? চলো সব জিনিসটাই ধুয়ে নিচ্ছি, বললামই তোমাদেরকে। গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে দিয়েছি, নাহলে পেঁয়াজগুলো, এই অল্প পেঁয়াজ আছে, এক্ষুনি মানে ভাজা হয়ে পুড়ে যাবে। এদিকে রান্না বান্না হচ্ছে, এখন বাজে 1টা, বেজে গেছে 1টা। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, অবশ্যই জানাবে। চলো, আর তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের, আবার এখন আমার রান্না হচ্ছে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকে তো পেঁয়াজগুলো বেশ দারুণ খেতে লাগে। কলমি শাকেতে অনেকে কী বলবো, রসুন দেয়, তারপরে ছোলা দেয়, কিন্তু আমি এটা দিই না। আমার পেঁয়াজটাই ঠিক আছে, ঠিক আছে? পেঁয়াজটা ঠিক আছে। চলো শাকটা ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাবান্না করে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে? তোমরা না সাপোর্ট করলে নতুন নতুন ভিডিওদের ইন্টারেস্টই আর থাকবে না। প্লিজ আমার সাপোর্ট করো, পাশে থেকো।
সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু, ঠিক আছে? চলো শাকটি ভাজা করছি। চলো রান্না বান্না করে দেখা হচ্ছে আবার। হ্যালো সবাই, কেমন আছো? এই দেখো লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো গরমা গরম ভাত বেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আজ একটা স্পেশাল তরকারি হয়েছে, আর অনেকদিন পর আমাদের শাক ভাজা হয়েছে। দেখো কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। এখানে লেবু আছে, এখানে পেঁয়াজ আছে। আজকে আর আলু ভাজা করিনি। লাস্টে দেখাবো তরকারিটাকে। গরম গরম ভাত কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখো মসুর ডালে বড়া আলু দিয়ে তরকারি করেছি। পিসগুলো দেখাবো, পিস মানে ফুলে গেছে। আর অনেকটা জুস রেখেছিলাম, জুসটা ওই ডালেতেই টেনে নিয়েছি। এই দেখো কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আজকের এই মেনু, আজকে আর এই আলু ভাজা করিনি। চলো খাওয়া যাক। ডাল আলু ভাজতে ভাজতে একটা খাওয়া হয়ে গেছে, আমাদের দাদা ভাইও খেয়েছে। আমি এইরকমভাবে শাক ভাজা খাই, কারা কেমনভাবে খাই জানি না। লঙ্কাটা নিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। চলো শাক ভাজাটা ভাতটা খেয়ে নিই, তারপর এটা দিয়ে খাবো। কেমন হচ্ছে এই ফার্স্ট টাইম করলাম, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব জানানোর, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে।